রাম 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 রাম। এই পম্পি বাবা, জানো কি হয়েছে? কি শুনলাম পাড়ায় কি সব চলছে বাবা গো, আমার তো ভয়। রাম 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 রাম। আবার তুমি শুরু হয়ে গেছে। শান্তিতে একটু নিউজ পেপার পড়তে দিচ্ছ না কেন মা? কি হয়েছে? আরে কাউকে বলিস না, চারিদিকে তখন ভূত ঘুরে বেড়াচ্ছে। আবার যে সে ভূত না, রাম 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 রাম। ওনার কথা বলতে নেই সন্ধ্যাবেলা মা গো। এই তুমি শুনতে পাচ্ছ না? সবসময় শুধু পেপার নিয়ে বসে থাকা। দেখ তোর মা সিরিয়াল দেখে দেখে মাথা সিরিয়ালে ভূত চেপে গেছে। ভূত 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 সব ভূত। ছাড়। কেন মা, কোন ভূত বলো? সাদা শাড়ি পরা, কপালে লাল টিপ, মাথা ভর্তি সিঁদুর, হাতে শাঁখা বলা। মা গো, ওটা যে কে? প্রভু আমাদেরকে বাঁচিও তুমি এই যাত্রায়। সব চলছে পাড়ায়, এসব কি? এমনিতেই তো আমার মেয়ে দুটো ভয়ে মরে, আমিও তো ভয় পাই। সেটা তো আর জানে না কেউ, কিন্তু আমি ভয় পাই। দেখ ভগবান, দেখো আমি আবার কি বলবো? তোর মা তো জানিসই এমন, যে তো একটা ভূত। একবার ট্রাই করবো বলা। চল চল তাড়াতাড়ি চল, ঘরে চল। আমি তো পাচ্ছি না কোনো ঘুমের আওয়াজ। আমিও তো ভয় পাই, জানতে দিলে চলবে না। না না, আপনি খুব ভালো, আপনি আমার বাড়ি এই মিষ্টু, এদিকে বলো বলো, কি কি কি? এখানে এখানে রাম 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 কর। রাম 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 রাম। বাবা তুমি কি করতে পারছো না? রাম 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 ডাকলে হয় না, ভগবানকে মনে মনে ডাকলো ভগবান আসে। যত সব বাড়ির দুই পেতনি। এই পম্পি বাবা, দেখো কি এরকম চিল্লানোর কি আছে? নিজে তো একটা পেতনি, আরেকটা পেতনি আসলে কি হবে? হ্যাঁ আমাদের বাড়ি তো ছোট পেতনি কাকিমা। মা দেখো মা, কি সুন্দর না তোরাটা আমি কিনেছি। তোমরা তো ভয় পেয়ে কেন আছো? নরম দশা, এতক্ষণ ধরে উনি নুপুর করে ঝনঝন ঝনঝন করছেন। চলবা কেন? আমি ভাবছি যে কোথা থেকে চলে এলো পেতনি কাকিমা বুঝি। আগে তো করতে করতে আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। হার্ট অ্যাটাক বললে যায়নি তি। এই তুই চুপ থাক, তুই তো সবসময়তেই আমাকে হিংসা করিস। তোমরা তো ছম ছম কি করেছিল? হ্যাঁ এমনি বলতে পারিস না? যত সব হার্ট অ্যাটাক ধরে দিচ্ছিল। তাই আজকে তোরা টেনেছিস, তার জন্য হিংসা করছিস, তার জন্য বলছিস এখন, তাই না? বুঝি বুঝি। মা তুমিও, তুমি কেন ভয় পেয়ে আছো? বকে যাচ্ছ এসে থেকে। আমি তো আগেই জানতাম এটা পম্পি হবে। তুমি ভয় পেলে হয় না, সাহসী দরকার। বল। জানিস না মা বললো যে পাড়াতে বলে একটা সাদা শাড়ি, লাল টিপ, চোখগুলো কালো করে, লম্বা লম্বা চুল, পেতনি কাকিমা বেরিয়েছি। কি হয়েছে? ভূত? তুই পেতনি? এসবকে তোদের মাথায় ঢোকালো? ভালোই হলো ওরা ভয় পেয়ে আছে, এই সুযোগে আমার কাজটা আমাকে করে ফেলতে হবে। আমরা তো ভেবেছিলাম আমাদের বাড়িতে রাম 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 রাম। এইসব আবার কে কোথা থেকে ঢুকলো তোদের মাথায়? যত সব সিরিয়াল দেখবে মায়ের সাথে বসে বসে, দিয়ে এখন পেতনি 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 পেতনি। কি ভূতটা যদি তোমাকে খেয়ে নেয় বাবার কি হবে? ভালোই হবে, একটা মা পাবি ভালোই। ওই খিটখিটে বুড়িচ্ছে বাঁচবে, আমিও বাঁচবো। হ্যাঁ, মাকে তো মারতেই চাইবি। এর থেকে বেশি তো তোরা বাপ বেটি মিলে আর কিছু করতে পারবি না। শুধু আমাকেই মারার প্ল্যান। দিব দিব। বেশি ফালতু কথা না বলে যা গিয়ে পড়তে বস, আমাকে উদ্ধার কর। আর উনি একজন পেপার নিয়ে বসে আছে, তো বসেই আছেন, উঠার আর কোনো নাম নাই। কিচ্ছু করা লাগবে না, না বাজার না মেয়েকে পড়তে বসানো, শুধু পেপার পড়লেই গোটা রাজ্যে
আজকের খবর জানলেই ওনার হয়ে গেল। আবার শুরু হলো প্রতিদিনের টেপ রেকর্ড। আর কারোর খবর জানানোর প্রয়োজনই নাই, যে কোথায় কি হলো, ঘরে কি হলো, শুধু বাইরের খবর। সমাজে উদ্ধার করো, জান। ডেলি কার ঝালে আরে ডেলি কার রুটিন এটা এমন আর কি, একবার মা বাবাকে উস্কানোর জন্য বলবে, একবার বাবা মাকে উস্কানোর জন্য বলবে, এটাই তো ডেলি কার আমাদের বাড়িতে। পেতনিও পালাবে আমাদের বাড়ি থেকে। আমি কিচ্ছু করতে পারবো না, আমিও গেলাম। বাবা মাকে আটকাও না, যে খাওয়া দাওয়া বন্ধ। রাখি যাও না, তুমি ছাড়া কি আছে, পাশের বউর কাছে আর কি মারবো নাকি আমি? রাখি যেও না। কেন এবার কেন আটকাচ্ছ? সবসময় তোমাদের 5 ফরমাসে খেতে যাবো আমি, বাবা আর মেয়েদের 5 ফরমাস খাটবো তো, বিনা পয়সার চাকর তো আমি, তাই না? ও আমি চলে গেলে তো আবার টাকা দিয়ে লোক রাখতে হবে, তার জন্যই। তুমি তো কিপটা, আরোই তো রাখবা না, তার জন্যই রাখছো। সেই তো না আমি আর কি দিদি খেয়েছি। এটা কেন হচ্ছে? তিনি আবার এখানে এলেন নাকি? হে রাম 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 রাম। কি গো, এবার তো কিছু একটা করো। এটা কি হচ্ছে? এটা হ্যাঁ কি হচ্ছে? সিরিয়াসলি? রিমা ওয়াও, হেভি অ্যাক্টিং হচ্ছে, চালিয়ে যা। হ্যাঁ তাই তো, আমাদের বাড়িতেও তাহলে পেতনি চলে এলো। কই? হ্যাঁ কই? দিনে দিনে স্বপ্ন, বাপরে বাপ। ও রাখি বলেছে বলে একটু কেমন করছে। ভাগ্যিস কেটে চলে এসছে। ভগবান তুমি আছো ভগবান। ওনাকে কে বোঝাবে যে সত্যি সত্যি কাউকে দেখেছি? তুই তো দেখেছিস, বল এবার তোর বাবাকে যে দেখেছিস। আমি তো একটা খারাপ, মাইন্ড তো খারাপ। এতক্ষণ ধরে তো বাবাও বলেছে তুই বল মা খারাপ, আর বলবি মা যা বলে ঠিকই বলে। ঠিক আছে তুমি ঠিকই বলেছো। চলে এসছে আমাদের বাড়িতে। এবার থেকে এটা মনে রাখবি। বিশ্বাস করো মাকে, আমি তো দেখেছি, তুমি মেয়েও তো দেখেছি, এবার তো তুমি বিশ্বাসটা করো। আর মায়ের সাথে এদের মাথায় গেছে। মাগো রাম রাম, এই ভগবান আমার পাশে দেখিস। জয় বজরংবলী, জয় বজরংবলী। যাক বাবা, কারেন্টটা এসেছে। মা আমার একটা কথা শোনো না। হ্যাঁ বল। শোনো না একটা কথা। আরে বল রে বাপু। এখানে তো বাবা আর বোন আছে, কি করে বলবো? কেন, কি এমন কথা? কি এমন কথা যে বাবা আর বোনের সামনে বলা যাচ্ছে না? ওরকম কথা আমি বলবোই বা কেন? প্লিজ শুনে নাও। যা তো জামাই খাইছে, যা। এই শোনো না। কি? মেয়েটা না আমাকে কিছু বলতে এসেছিল, কিন্তু তুমি আর তখন মিষ্টু ছিল বলে বলতে পারলো না। একবার যাবো না কি জিজ্ঞেস করে আসবো? তোমারই তো ভুল। থাকতেই পারে কোনো পার্সোনাল যে তোমাকে বলতে পারে। আমার আর মিষ্টি না শুনলেও তো চলতো, যত সব। রাখি তুমি ঠিকই বলেছি। তুমি কে বলো? দেখো আমি বলেছিলাম, পই পই করে বললাম, পই করে বললাম। আমি যেটা শুনি সেটাই ঠিক হয়। দেখো পেতনি এখন পেতনি কাকিমা এখন আমাদের বাড়িতে। ভগবান, কার নজর পড়লো বাড়ি? একটা কথা বলার আছে। কি? অল্প অল্পিতাকে
আমাকে একটা কথা বলতে গেছিল, তুই শুনিসনি? হ্যাঁ, তখন আমি শুনিনি, একটু কাজ করছিলাম, তাই আমাকে আসতে হলো। এত বিউটিফুল রাখি আমি কোনোদিনও দেখি না। এত বিউটিফুল, তোমার চেয়ে 100 গুণ ভালো বিউটিফুল। তুমি বলেই চলে যাবে তো? থাকবে না তো? আমি থাকবো না, আমি বলে চলে যাব। তুমি যে বলেছিলে টেকনিক কাকিমাটা খুব খারাপ, একটু ভালো কাকিমা। হ্যাঁ, কিন্তু সবাই যে বলছিল তুমি খুব খারাপ, সবাইকে ধরছো, ভয় দেখাচ্ছ, আমাদের তো কিছু বললা না? আমার নামে বদনাম করবি না, আমি বলেই চলে যাব। ও ঠিক আছে, বলো। তাহলে পম্পি একটা ছেলেকে ভালোবাসে, ও বলতে পারছে না, তার জন্য আমি এসেছি, ওদেরকে মেনে নিবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইটা আবার না মানার কি আছে, অবশ্যই মেনে নেবো। পম্পি আমার সামনে বলতে পারতো, আমার সামনে কিসের লজ্জা। একদিন বাড়িতে দেখি আমাদের জামাই কত সুন্দর, একবার দেখতে তো হবে না বল? কুলি কুলি। কাকিমা, আমি রিমা, আমাকে চিনতে পারছো? আর চিনতে তো কেউ পারেনি, আমার বাড়ির লোকই আমাকে চিনতে পারেনি। পম্পি আসলে বলতে পারছিল না, তো জন্য আমিই বলে দিলাম। আমার মেকআপটা কেমন লাগছে একটু বলো? নামটা দে। না না, আম না, না আম না, হাত দিয়ে মারো তুমি। আম না, আম না, আম না, আম না। নাটক। কাকিমা না, কাকিমা কাকিমা মারো না, কাকিমা কাকিমা না, কাকিমা না। থাকতে পারে তোমার যখন আমি ছিলাম। তুমি চুপ করো, আমি তার জন্য মারিনি, কোনো বয়ফ্রেন্ডের জন্য আমি মারিনি, আমি মেরেছি এইসব নাটকের জন্য। একেতেই চারিপাশে এই অবস্থা, তার মধ্যে ওরা এই নাটক করছে। আমি আর ওর বোন তো আধা হাঁটাটা হয়ে গেছিলাম, তাহলে বয়ফ্রেন্ডের কথা সরাসরি বলা যায় না, এটাতে আবার এত ঢাকা চাপার কি আছে? যাই হোক, নেক্সট টাইম থেকে এরকম করবি না, আর জামাইকে একদিন নিয়ে আয়। হে এভরিওয়ান, তো এতদূর যখন দেখেই নিলে শেষটাও দেখে যাও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দাও। আপনাদের জন্য দুটো রোল করেছি আমি, এই একটা ভূত, এও দুটো রোল করেছে দিদিও। অনেক কষ্ট করে করা, যার যে ভিডিও দেখতে ইচ্ছে মাথায় নিয়ে করায়, লাইভ মাথার ঘাম পায়ে ফেলে না। আর হ্যাঁ, যার যা ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিও, আমরা সেই মতো ভিডিও দিব। টাটা বাই বাই, লাভ ইউ অল।